জাতির জন্য যারা চিৎকার করে আমি তাদেরকে অবশ্যই ভালো বলি। ভালো মানুষরা রাজনীতি করুক, তবেই জাতির উন্নতি হবে। কিন্তু যেসব মানুষ নিরীহ মানুষ, এ মারপিট জানে না, এই জানে না, ওদের সামনে এগিয়ে দিয়ে নেতা পিছনে থাকবো, ও রাজনীতির পাকামতো আমি বিশ্বাস করি না। ইলেকশন এসে গেল, 296টা বিধানসভা, তাই তো নাকি? 296টা এমএলএ কেই দেখতে পাচ্ছি। 296টা এমএলএ এর আন্ডারে যে সাধারণ মানুষ আছে, কত মায়ের কোল খালি হয়েছে ঠিক নেই, এমএলএ একটাও মরে। সামনে গজব আসতে চলেছে। ও ভাই ভাইকে চিনতে পারবে না, ছোটবেলায় এক থালায় দু ভাই খেয়েছিল, এ চিনতে পারবে না। ওরা এটা ভালো বুঝে, একটা মাছের মাথা 4 ভাই ভাগ করে খাচ্ছে, এক ভাই টিএমসি, এক ভাই সিপিএম, এক ভাই কংগ্রেস, এক ভাই বিজেপি। আর এদের চর্বি এত চড়ে গেছে, 400 ভাই মরে গেছে, চায়ের দোকানে বিড়ি টানছে। যা জানাজা হবে আমি সব ভেতর থেকে ব্যবস্থা করে দিচ্ছি, আমি গেলে একটু অসুবিধা আছে। খারাপ লাগছে শুনতে, চর্বি চড়ে গেছে, অসুবিধা আছে। কারণ ও 400 ভাই অন্য দল করতো, এ অন্য দল করতো, বা একই দল করে, দুটো লবি, গেলে অসুবিধা আছে। ভাই ভাই সহ্য করতে পারছে না, কত প্রাণ চলে যাবে, কত জান যাবে। বলে শহীদ দিবস পালন হচ্ছে, কচু হচ্ছে। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। ও যে মারছে, যে মরছে, ও দুটোই সর্বনাশ হয়েছে। তাই যেন আমার কথা খারাপ ভাবে নেবেন না কেউ। শরীয়তের জন্য, দিনের জন্য তুমি জান দিচ্ছ না। তোমার কাছে ঢাল নেই, তলোয়ার নেই, তুমি ময়দানে নামবে কি করে? যারা পেশাদার মানুষের সঙ্গে মারামারি করে, তাদের মারতে কষ্ট হবে না। তোমার তো অভ্যাস নেই, হট করে যদি বলে ওকে মারতে, যে আল্লাহর কিনে মারিস নি, খুব জল লাগবে, মারিস নি, ছেড়ে দিলি কেন? বলে এমন করে বললো, মায়া লেগে গেল। তুই গেছিস রাজনীতি করতে, তুই তো মারতেও পারবি না কাউকে। সে যদি বলে আল্লাহর কিনে মরে যাবো, আমার বাচ্চা আছে, মারিস নি, ছেড়ে দেবে। আর বেচারা এটাকে ছেড়ে দিলাম, বাচ্চা আছে বলছে, কারণ সাধারণ মানুষ রাজনীতি করছে, মনে দয়া ভক্তি। তো তোমাদের যখন মন অত নরম হয়ে আছে, তো ওই সব বনাসের জায়গায় যাবে কেন? কওমের জন্য যারা চিৎকার করছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে সাপোর্ট করেছি, করছি, করব, আমার চয়েস থাকতে পারে। জাতির জন্য যারা চিৎকার করে আমি তাদেরকে অবশ্যই ভালো বলি। ভালো মানুষরা রাজনীতি করুক, তবেই জাতির উন্নতি হবে। কিন্তু যেসব মানুষ নিরীহ মানুষ, এ মারপিট জানে না, এই জানে না, ওদের সামনে এগিয়ে দিয়ে নেতা পিছনে থাকবো, ও রাজনীতির পাকামতো আমি বিশ্বাস করি না। বুঝতে পারছেন না? ইলেকশন এসে গেল, 296টা বিধানসভা, তাই তো নাকি? 296টা এমএলএ কেই দেখতে পাচ্ছি। 296টা এমএলএ এর আন্ডারে যে সাধারণ মানুষ আছে, কত মায়ের কোল খালি হয়েছে ঠিক নেই, এমএলএ একটাও মরে। প্রধান একটাও মরে, আর প্রধানের জন্য কত মরেছে দেখো। এমপি একটাও মরে না মারপিট করে, আর এমপির জন্য কটা মূল্য দেখো। তাই বলি, রাসূলের রশি, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আমি তোমাকে ঠেলে ওই জলঞ্জলিতে ঠেলে দিতে পারি না, কারণ তোমার কষ্ট হলে আমার কষ্ট হবে। কারণ সিলসিলায়ে ফুরফুরার মানুষ তোমরা কতটা আন্তরিকভাবে আমাদের মহব্বতের, আমাদের তোমাদের প্রতি কতটা দুর্বলতা, তোমাদের আমাদের প্রতি কতটা দুর্বলতা, এটা আমরা তোমরা ছাড়া ওই নেতাটা জানে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আপনাদের পাশের গ্রামে একটা মার্ডার হয়েছে, ভাঙড়ে মার্ডার হচ্ছে, কুলতলিতে মার্ডার হচ্ছে, বীরভূমে মার্ডার হচ্ছে, নানুরে লক্ষ্য করুন 11টা উইকেট মুসলমানের পড়েছে। কথাটা আমার বুঝতে পারছে তো? কি চর্বি চড়েছে গো? কিসের এত কুটকুটনি তোমার? জিদ কি আছে? জিদ তুমি যখন মরে যাবে, গোসলের তক্তার উপরে তোমাকে যখন শুইয়ে দেওয়া হবে, তোমার বাচ্চাটা এসে তোমার হাতটা ধরে বলবে, আব্বা অত হাত পা ছুটতে, একবার তুমি হাতটা নাড়াও আব্বা, আব্বা হাত নাড়াও, তোমার মনে এসেছে। আব্বার হাত নড়ে না,
আব্বা একবার উঠে বসো, ঠেলে তুলছে, আব্বা খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ছে, আব্বা শিখ হয়ে গেছে। কি হলো? তোর ভেতরের পাখিটা উড়ে গেছে, তুমি ঠান্ডা। আর এখন খোদার কসম করে এখানে বসে বলো, তুমি চোখটা বন্ধ করে দেখো, তোমার মওত অপেক্ষা করছে তোমাকে, ওইখান থেকে ডাকছে তোমার মওত। আমি তৈরি আছি, আমি কাউকে চিনি না, আমি কিন্তু হুকুমের গোলাম, আমাকে আল্লাহ হুকুম দিয়েছে, আমি তোর আজল, আমি যে কোনো মুহূর্তে যাব, দয়া করে তৈরি থাকিস। আমি গেলে আমি যেন তোর কাছে আশা করি, আল্লাহুম্মা রাফিকিল আলা, এই কথাটা যেন তোর বুকে শুনতে পাই, তাহলে তোর জান নিয়েও আমার জানটা শান্তি হবে। লক্ষ্য করে দেখুন তো, ধরে রাখতে পারবেন কেউ? পৃথিবীর কোনো ক্ষমতা আছে কারো? আপনার আছে, আমার আছে, আমার আছে। ভাইজান আমরা গুনাহগার, আরে তার জন্য আমার রাসূলুল্লাহ আছে, তার জন্য তার দেখানো পথ আছে। কিন্তু মৃত্যুকে রুকে রাখতে পারবে কোন যুবক ছেলে দেখাতে পারবে? বিস্কুটের সঙ্গে বিষ মাখিয়ে খেয়ে মরে গেছে। আপনাদের দিকে হয়েছে নাকি? শুনেননি খবর? একটু আশপাশে খবর নেবেন, শালা বিষ খাবে খাবে, সে বিস্কুট দিয়ে বিষ খাচ্ছে, খচ্চর দানা বিষ বিস্কুটে লাগিয়ে খাচ্ছে। কি হয়েছে? প্রেম করেছিল, আর আমাদের এখানে কি ঘটেছে জানেন? একদম হাকিকত, অন ক্যামেরা বলছি আমি। দুজন ফোনে থেকে বুঝলেন, দুজন ফোনে থেকে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, দুজনে বাঁচবো না বাঁচবো, দুজনে মরবো একসঙ্গে। ঠিক আছে, কিভাবে মরবে? এ দেখো আমি হাতে বিষ দিয়েছি, তুমিও খাও আমিও খাই, দুজনে গালে দিলাম, হ্যাঁ বিসমিল্লাহ বলো, বলে গালে দিয়েছি, ছেলেটা মরে গেছে, মেয়েটা বেঁচে রয়ে গেছে। বলে কি হলো? বলে মেয়েটা অ্যাক্টিং করেছে, ছেলেটাও। হাসছেন? মকবুল ভাই আছে, জিজ্ঞাসা করুন, আমার সাথে মকবুল ভাই এসছে, জিজ্ঞাসা করে যে ভাইজান এমন ঘটনা ঘটেছে? ঘটছে, তো আপনাকে কনসিয়াস হতে হবে না? ভালোবাসার বিরুদ্ধে তো নয়, তোমার পছন্দ হয়েছে মেয়ের বাপকে, যে প্রস্তাব দাও, শরীয়তের নিয়ম। হযরতে আলীর পছন্দ হয়েছিল আম্মা ফাতেমাকে, মনটা খারাপ, আম্মা ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার নবীজির আপনার হযরতে আলীর মনটা খারাপ। উসমান গনি বলছে, আলী তোমার মন খারাপ কেন, কি হয়েছে তোমার? ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখানে কি হয়েছে? আমি নবীর বেটি, আমার বাড়ির বউ হবে, আমি মনে করেছিলাম আমার জানের মধ্যে কষ্ট হচ্ছে। আরে সুবহানাল্লাহ, কি পাক মোহাব্বত আমার জানে। নবীজিকে, যাও আমি জাগা বাসন হাঁড়ি কুড়ি খাবার দাবার কিনতে যাচ্ছি, তুমি রাসূলুল্লাহর কাছে চলে যাও, যাওয়ার পরে তুমি যে প্রস্তাবটা দাও, শরীয়তের হুকুম হচ্ছে তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয়, মেয়ের বাপের কাছে প্রস্তাব দাও। বুঝতে পারছেন? অর্থাৎ তোমার যদি কারো পছন্দ হয়, তুমি আসছো রাস্তা দিয়ে, আর মেয়ের বাপ যাচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান। বলে কি? ওই যে কলেজে যাই, ওটা আপনার মেয়ে তো? তোর কি, তোর কি, তোর কিসের খবর? না আমি ওকে বিয়ে করতে চাই। জুতো দেখতে পেয়েছিস? বলবে কি বলবে না? শরীয়তের হুকুম যে। ওই জন্য ওই সময় কি বলবে? কারণ তোর বড় ভাই নেই, তোর বাপ নেই, তোর চাচা নেই, তুই নিজে বলছিস বেহায়া, নির্লজ্জ, লম্পট কোথাকারে, টাউট কোথাকারে, বলবে কি বলবে? যার জন্য আমাদের সম্বন্ধ নিয়ে যাওয়া হয়, আমাদের আত্মীয় স্বজনরা প্রস্তাব নিয়ে যায়, এটা হানাফি মতবাদের বিয়ে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই সাক্ষী রেখে, এইভাবে ওলিমা করে, দাওয়াত দিয়ে, এত লোক খাইয়ে, এত যেভাবে আমাদের হচ্ছে না, এটা হানাফি মতবাদ। আর এটা এই জন্য ইজাজত করা হয়েছে যাতে পরবর্তীতে কোনো ছেলেকে না জুতো খেতে হয়। তাই শরীয়তে ইসলামকে বুঝতে গেলে তুমি নিজের মতো করে খাবে, চলবে, হবে না। হয় তুমি গুমরা হবে, না ঈমান যাবে, না হলে কিছু একটা হবে। বুঝতে পারছেন না? আব্দুল্লাহ আল ওয়াহাব আল মালিকি, আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি 4 লক্ষ হাদিসের হাফেজ, জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কত সওয়াব আছে, আপনি 4 লক্ষ হাদিস জানেন? বলছে আমি গুমরা হয়ে যাইনি, সেই ভালো। বাবা 4 লক্ষ হাদিসের হাফেজ কি বলছে গো? বলছে কেন? বলছে হাদিস একা বোঝা, পড়ে বোঝা সম্ভব নয়। হাদিস বুঝতে গেলে মুজতাহিদ লাগবে, মুহাদ্দিস লাগবে, কিংবা ফকিহ লাগবে। তুমি একা পড়ে আমল করতে গেলে তোমাকে নিজেকে ফকিহ বা মুজতাহিদ হতে হবে। তুমি যদি ফকিহ মুজতাহিদ না হতে পারো, তাহলে তুমি নিজে পড়ে আমল করলে গুমরা হওয়ার চান্স আছে। ওটা একটা আলাদা আলোচনা, আমি পরে আসবো।